হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি মাছের প্যাটার তরকারি। চলুন এই রেসিপিটা দেখিয়ে দেওয়া যাক। দেখুন কত লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্টি। চলুন, প্রথমেই আমি রসুন কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি আর লঙ্কা, আর এখানে আলু আর বেগুন ডুমো করে কেটে নিয়েছি। তারপরে এখানে প্যাটা আছে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। প্রথমেই আমি এটা রান্না করব সর্ষের তেল দিয়ে। তারপরে দিয়ে দেবো সাদা জিরে কয়েকটা, তারপরে দেবো কেটে রাখা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। তারপরে এটার ভিতর দিব কেটে রাখা আলু। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে তখন দিয়ে দেবো কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভাজার পর এখানে দিব আমি টমেটো, আদা, রসুন আর লঙ্কা, টমেটো কুচি। এটা দিয়ে ভালো করে কষাবো। আবার ভালো করে কষিয়ে নিব। তারপরে দিব বেগুন দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, এরপর দিব আমরা মশলা, পরিমাণ মতন লবণ, স্বাদ মতন লবণ, হলুদ এ দিয়ে আবার ভালো করে কষাবো। তারপরে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিব মাছের প্যাটাটা দিয়ে দিব। এটা কিন্তু আমি সম্পূর্ণই জল ছাড়া রান্না করছি। মাছের প্যাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই এটা থেকে জল ছেড়ে দেবে। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তারপরে দেখবো জল ছেড়ে দিয়েছে। দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন জল ছেড়ে দিয়েছে। এই জলেই আমার আলু বেগুনটা সেদ্ধ হবে। কত সুন্দর এখনই লাগছে। দেখুন প্রায় আমার হয়ে এসছে প্যাটার তরকারি। আরও কিছুক্ষণ উনানে রেখে দেব। সেই সেন্ট বাড়িয়েছে জানেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার দিব হালকা একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। তারপর আরেকটু রেখে নামিয়ে নিব আমাদের বড় মাছের প্যাটার তরকারি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমরা নামিয়ে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন আর বলবেন কেমন লাগলো রেসিপিটা দেখতে। নমস্কার, টাটা।